আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের বাসায় গতকালকে একটা ছোটখাটো পিকনিক করেছিলাম, তো সেইটার ভিডিও। কি অবাক লাগে তাই না? গতকাল রাতেও কিন্তু বাসায় ছিলাম, আর আজকে এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি আমি ঢাকায় এসে। যেহেতু 12 তারিখ থেকে আমার পরীক্ষা, সেই জন্য আর কি ঢাকায় চলে এসেছি। কালকে রাতে হচ্ছে আম্মুই সব কিছু করেছিল, আমি জাস্ট কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। সব সময় এরকম খিচুড়ি, বিরিয়ানি এইসব রান্নাগুলো বেশিরভাগ টাইম আমার বাসায় আমি করি, কিন্তু কালকে রাতে আসলে সব কিছু গোছানো আবার কেন যেন ভালো লাগছিল না, তাই আর কি কালকে রাতে আর কোনো কিছুই তেমন করা হয়নি। আর একটা হচ্ছে বিটরুটের যে আমি একটা জুস বানিয়েছিলাম, আগের ভিডিওগুলোতে শেয়ার করেছিলাম, তো সেটা কিন্তু আমি শেষ করে ফেলেছি। আর সাথে আমলকি দিয়ে আরেকটা জুস বানিয়েছি, তো সেটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তো আমি কিন্তু খিচুড়ির এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম যে আদা রসুন এইগুলো হচ্ছে ডিপে রেখেছিল, সেই জন্য একটু কেমন যেন হয়েছিল, তো ওগুলো কেটে আম্মু হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছিল খিচুড়ির জন্য আর কি যা যা লাগে। আর এটা হচ্ছে সবজি খিচুড়ি প্লাস হচ্ছে মাংস খিচুড়ি বলা যায় আর কি, সব কিছু দিয়ে মিক্সড করে এই খিচুড়িটা রান্না করা হয়েছে। গ্রামে কিন্তু এই পিকনিকগুলো কিন্তু আমরা আগে অনেক করতাম, কিন্তু এখন আসলে আমার পরীক্ষায় পড়েছে জানুয়ারিতে, তাই এইবারে শীত আসলে খুব একটা আমি ঘোরাঘুরি করতেই পারিনি বলা যায়। পরীক্ষার চাপে পড়ে ডিসেম্বরে তাও গিয়েছিলাম, 3-4 দিনের মতো বাড়িতে যেয়েছিলাম, তো তখন আর পিকনিক করা হয়েছিল না। তাই ভাবলাম আমরা বাসায় সবাই মিলে যেহেতু চলেই যাব কালকে, সেই জন্য আর কি রাতেই আমরা এই পিকনিকটা করেছিলাম, হুট করে আর কি প্ল্যান হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন কতগুলো সবজি অ্যাড করা হচ্ছে। গতকাল রাতের এই খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর যে কোনো খাবার কিন্তু মাংস বা খিচুড়ি যাই করেন না কেন, যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো আমাদের চালটাও কিন্তু অনেক ভালোভাবে ভেজে নিচ্ছিল, আর চাল ভাজা শেষ হওয়ার পর হচ্ছে এই সবজিগুলোকে অ্যাড করা হয়েছিল। পানি দেওয়ার একদম আগে দেওয়া হয়েছে, 2-3 মিনিট আগে দেওয়া হয়েছে, কারণ সবজিগুলো অনেক বেশি পাতলা করে কেটে নেওয়ার কারণে এগুলোকে সবার লাস্টে অ্যাড করা হয়েছে, তা না হলে একদম গলে যাবে, মানে খিচুড়ির সাথে তখন দেখাই যাবে না এমন একটা অবস্থা, সেই জন্য সবার লাস্টে অ্যাড করা হয়েছে। আর ফার্স্টে কিন্তু মাংসটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছিল, তারপর তো প্রচুর পরিমাণে পানি দিয়ে দিয়েছে, কারণ শীতের এই খিচুড়িগুলো কিন্তু একটু এরকম টাইপেরই হয়। আর কিছু মাংস উঠিয়ে রাখছিল, তার কারণ হচ্ছে মাংস কিন্তু অনেকক্ষণ ভরে এগুলোকে আগে কষিয়ে নিয়েছিল, আর চাল ফুটতে ফুটতে কিন্তু দেখা যায় মাংসগুলো অনেক সময় ছিঁড়ে যায়, তো সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু শেষ হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে সত্যি অনেক মজা হয়েছিল। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, কিন্তু আসলে খাবারটা যেমনই হোক না কেন সবাই মিলে এরকম পিকনিক টাইপের করলে কিন্তু অনেক ভালো লাগে, আর যে কোনো খাবারই হোক না কেন সেগুলোর টেস্ট মনে হয় দ্বিগুণ বেড়ে যায়।